হ্যালো ফ্রেন্ড, আজকের আমি তোমাদের আরেক নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমি তোমাদের ভারতে যে মোগল শাসনকাল এবং তার সেই শাসনকালের সময় ঘটে যাওয়া যেসব সংস্কৃতি পরিচয় নিদর্শন মেলে সেই সব নিয়ে আজকে আমি তোমাদের আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। বলা যায় যে ভারতে মোগল শাসনকালে শিল্প সংস্কৃতির অভূতপূর্ব বিকাশ ঘটেছিল। স্থাপত্য, ভাস্কর্য, চিত্রকলা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে এ যুগে উন্নতি ঘটিয়েছিল। স্থাপত্যের ক্ষেত্রে মোগল সম্রাট শাহজাহান সর্বাধিক কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। এছাড়াও সাহিত্য, সঙ্গীত প্রভৃতি ক্ষেত্রে মোগল আমলে উন্নতিও ঘটেছিল। বলা যায় যে মোগল সম্রাট বাবর সমলে জামা মসজিদ, আফগান শাসক শের শাহের পুরানা কিল্লা, আকবরের ইবাদতখানা, দেয়ানিয়াম ও শাহজাহানের মতি মসজিদ, শীষমহল প্রভৃতি বিখ্যাত নির্মাণ। শাহজাহানের তৈরি তাজমহল ও ময়ূর সিংহাসন বিশেষ খ্যাতির দাবিদার। এই কারণে শাহজাহানের রাজত্বকালকে সুবর্ণযুগও বলা হয়ে থাকে। মোগল আমলে চিত্রশিল্পে যথেষ্ট অগ্রগতি ঘটেছিল। বাবর বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যাবলী অঙ্কনের জন্য শিল্পীদের পৃষ্ঠপোষকতা করতেন। আকবর অন্তত 100 জন চিত্রশিল্পীর পৃষ্ঠপোষকতা করে। হিন্দু চিত্রশিল্পীদের মধ্যে ছিলেন তারাচাঁদ, জগন্নাথ, যশবন্ত প্রমুখ। জাহাঙ্গীরের আমলে উল্লেখযোগ্য চিত্রশিল্পী ছিলেন ওস্তাদ মনসুর, তুলসী প্রমুখ। বাবরের লেখা তুজুকি বাবরি ছিল উল্লেখযোগ্য ইতিহাস গ্রন্থ। আকবরের আমলে রচিত আবুল ফজলের আইনি আকবরী, জাহাঙ্গীরের তুজুকি জাহাঙ্গীরি ছিল উল্লেখযোগ্য রচনা। এছাড়া হিন্দি ভাষায় তুলসীদাসের রামচরিত মানস, মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল, কাশিরাম দাসের মহাভারত বিশেষ উল্লেখযোগ্য। মোগল যুগে সঙ্গীত কৌমুদি ও সঙ্গীতরাজ প্রভৃতি এসব গ্রন্থ রচিত হয়েছিল। সম্রাটগণ সঙ্গীত শিল্পীদের পৃষ্ঠপোষকতা করতেন। আকবরের দরবারে দেশ বিদেশ থেকে 36 জন খ্যাতনামা সঙ্গীত শিল্পী উপস্থিত থাকতেন। এদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন মির্জা তানসেন। এছাড়াও এ যুগের উল্লেখযোগ্য সঙ্গীত শিল্পীদের মধ্যে ছিলেন রামদাস, সুরদাস প্রমুখ। এভাবে আমরা মোগল সভ্যতা সংস্কৃতি সম্পর্কে যথেষ্ট হারে জানতে পারি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। যদি চ্যানেল ভালো লাগে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করো। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমাকে ফলো করো।